সুপ্রিম রায়ে প্রায় 26,000-এর চাকরি চলে গিয়েছে, কিন্তু এরপর কি তাদের কাছে কোনো আইনি পথ কি খোলা রয়েছে, কোনো পথ যার জন্য তারা একটু হলেও আশার আলো দেখতে পায়? আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র। সঞ্জয় দা, 26,000-এর চাকরি চলে গিয়েছে, এরপর কি কোনো আইনি পথ খোলা রয়েছে যেটাতে ওনারা এগোতে পারেন, কোনো আশার আলো? দেখো, আইনি পথ বলতে এরপরে কিন্তু রিভিউ পিটিশন হতে পারে। রিভিউ পিটিশন তারা করতেই পারেন। এখন দেখতে হবে যে এই মামলাটি এই মামলাতে কিন্তু কলকাতা হাইকোর্ট তারা কিন্তু রায় দিয়েছিলেন, ও এন্টায়ার প্যানেলটা তারা কিন্তু বাতিল করে দিয়েছিলেন। সেই মামলায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার পর আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, সেখানে কিন্তু তারাও কিন্তু প্যানেল বাতিলটাকে কিন্তু অনুমোদন করলেন, অর্থাৎ আপিল করলেন কলকাতা হাইকোর্টের রায়ের। এবং তাদের যে মন্তব্য বা অবজারভেশন যেগুলো রয়েছে তাতে অন্তত এটা স্পষ্ট, তারা মনে করছেন পুরো নিয়োগ প্রক্রিয়াটা ভিশিয়েটেড ছিল এবং এর মধ্যে থেকে যোগ্য এবং অযোগ্য এই দুটো ক্যাটাগরিতে, ব্রড ক্যাটাগরিতে ভাগ করাটা একেবারে অসম্ভব বলেই তাদের মনে হয়েছে। তার ফলেই তারা কিন্তু এটাকে প্যানেলটা বাতিল করেছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে রিভিউ পিটিশন যাওয়া যেতে পারে, আইনি একটি প্রক্রিয়া। কিন্তু রিভিউ পিটিশন এখানেই এই কোর্টেই আসতে হবে। এই রিভিউ পিটিশন সে জায়গায় দাঁড়িয়ে কতটা সপেক্ষে এই চাকরি প্রার্থীদের সপেক্ষে এই রায় যাবে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহের জায়গা রয়েছে। তবে সুপ্রিম কোর্ট আজকে এটি বলেছেন যে আগামী 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, কারণ 26,000 প্রায় 25,700 সামথিং, এটা একটা বিরাট বড় সংখ্যা। যে সংখ্যার শিক্ষকরা এই মুহূর্তে কিন্তু সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে তারা কিন্তু চাকরি করছেন। এরা যদি চাকরি না করেন, এরা ফট করে আজকে থেকে যখন অফ হয়ে গেলেন চাকরি থেকে, শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটা বড়সড় ধাক্কা লাগবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে ইমিডিয়েটলি আগামী 3 মাসের মধ্যে নতুন করে শিক্ষা প্রক্রিয়া, নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই পদগুলোতে সেগুলো শুরু করতে হবে। এবং তাতে তারা যেটা বলছেন যে তাতে এই এখানে যারা এই অযোগ্যদের বাদ দিয়ে বাকি যারা রয়েছেন সেই প্রক্রিয়াতে তারা অংশগ্রহণ করতে পারেন এবং তাতে যদি তারা মেরিটের বলে আবারও নতুন করে চাকরি পান, তাদের চাকরি নেওয়া যেতে পারে। এটা একটা আশার আলো রয়েছে। তবে অযোগ্য এবং যোগ্যদের ক্ষেত্রে একটি জায়গা রয়েছে যেটা অর্ডার কপিটা হাতে আসতেই বোঝা যাবে, যেটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অবজারভেশন বলা হচ্ছে। আগামী 3 মাসের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করতে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। চিহ্নিত করতে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। এতে তদন্ত কে করছে? সুপ্রিম কোর্ট তো করছে না, বলে ধরেই নেওয়া যায় এটা সিবিআই করছে। অর্থাৎ সিবিআইকে আগামী 3 মাসের মধ্যে যোগ্য এবং অযোগ্য এই 25,700 সামথিং এর মধ্যে এক্স্যাক্টলি কারা, সেটা এফিডেভিট দিয়ে বা স্ট্যাটাস রিপোর্ট দিয়ে তাদের ক্লোজ করতে হবে তদন্ত করলে। তাহলেই সেই অযোগ্য অংশটা বাদ দিয়ে বাকি যোগ্য অংশ তারা কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়াটায় তারা কিন্তু অংশগ্রহণ